দিয়ে তারপরে ভালোই হলো আর কি। ওর একজন একসাথেই যে ট্রেনিং করেছে ওই ভদ্রলোক শর্মা, উনি আবার ওই অফিসারের ছেলে মেয়েকে পড়াতেন। রেকর্ড অফিসার যে আছে না, যে যে ট্রান্সফার এই সমস্ত করে আর কি, রেকর্ড অফিসার, তো রেকর্ড অফিসারের মেয়েকে পড়াতো। তো তো সবাই যে জেনে গেছে, আলটিমেটলি শর্মাও জেনে গেছে যে আমার ঘটনাটা এই ধরনের ঘটেছে। টেম্পোরারি যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, ডেলিভারি হয়েছে, এই সমস্ত ব্যাপার। দেও অফিসারকে ও পরিচয় দেয় সব ঘটনাটা। ইন দি মিন টাইম যে আমাকে পানিশমেন্ট পোস্টিংয়ের জন্য মানে সুপারিশ করেছিল অ্যাডজুটেন্ট বলে আর কি, অ্যাডজুটেন্ট। সেই অ্যাডজুটেন্টে আবার ওকে ফোন করে যে তুমি এমন জায়গায় পোস্টিং দেবে যেন সেখানে মানে সাংঘাতিক অবস্থা হয়। তো বিভিন্ন জায়গায় রিমোট এরিয়া আছে, লেহ লাদাখ হ্যান এই সমস্ত। সে যাই হোক, মানে রেকর্ড অফিসার দুপক্ষই শুনেছে, আমার বন্ধুর কথাও শুনেছে, আরও অন্যান্য অফিসারদের কাছ থেকেও শুনেছে, এবং অ্যাডজুটেন্টের হুকুমও শুনেছে। আলটিমেটলি কোর্স শেষ হওয়ার পর আমাকে এমন একটা জায়গায় পোস্টিং দিল যেটা মানে আমার আর্মি লাইফে দি বেস্ট। আর্মি মিলিটারি ট্রেনিং ইন্টেলিজেন্স ট্রেনিং স্কুল অ্যান্ড ডিপো বলে একটা আছে পুনেতে, কমান্ড হসপিটাল, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের পাশেই MIMTS। খুব সুন্দর কোয়ার্টার ছিল, ওখানেও ফ্যামিলি নিয়ে গেছি। ওখানে গেছি, ওখানে আবার ওখানে 4 বছর ছিলাম। জন্মস্থান ওখানে, ওখানে 4 বছর ছিল, আমি 1 বছর ছিলাম। ওখানে মেয়েকে ভর্তি করেছিলাম নার্সারিতে। ওখানে আবার শ্বশুরমশাই, আমার মা, আমার মাসি মেসমশাই আর বোন আর দেওর গেছিল। কিন্তু হ্যাঁ, গেটে ঢুকতে দিচ্ছে না, কারণ দেওরের বেশ বড় বড় চুল ছিল ওখানে তারপরে গেটের গার্ড না এসেছে, তো আপনি চলুন, নাহলে ওদেরকে ঢুকতে দিচ্ছে না। তো তারপরে আবার গেলাম, গিয়ে নিয়ে এলাম। ওরা ছিল বেশ কিছুদিন। তারপরে শ্বশুরমশাই, মা, দেওর, বোন ওরা চলে এলো বাচ্চা নিয়ে। আর মাসি মেসমশাই টিকিট পায়নি, রিজার্ভেশন পায়নি, ওরা আরও কিছুদিন থাকলো। তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঁচমারির নাম শুনেছেন কোনোদিন? পাঁচমারি খুব ভালো জায়গা। পাঁচমারির নাম শুনেছেন কোনোদিন? না, যদি জীবনে কোনো সুযোগ হয়তো যাবেন, জবলপুর থেকে সামান্য দূরে 2-3 ঘন্টার রাস্তা পিপারিয়া বলে একটা স্টেশন আছে। পিপারিয়ার থেকে সাতপুরা রেঞ্জের আন্ডারে এটা আছে, হিল স্টেশন। হ্যাঁ, তো ওখানে ওই ধূপগড়, চড়াগড়, মহাদেব, মানে বড় বড় পাহাড় আছে, সুন্দর এলাকা। পাহাড়ের তলায় মহাদেব, জটাশঙ্কর এমপি, হ্যাঁ, মধ্যপ্রদেশ। 1 ঘন্টা বাসে গিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ হ্যাঁ। আমি বড় ছেলেকে বললাম তো জন্মস্থান একবার ঘুরে আসবি পাঁচমারি। আর ও লাইব্রেরি সায়েন্সটা করছিল না, লাইব্রেরি সায়েন্সে গোল্ড মেডেল ওখানেই পেয়েছে। তো ওখানে বোর্ডে এখন নাম লেখা আছে, ওখানে বোর্ডে নামটা লেখা আছে। ছেলেকে বলছে একবার যাবি, ঘুরে আসবি, খুব ভালো লাগবে। তারপর ওখান থেকে বাচ্চাটা খুব ছোট্ট হয়েছিল, বড় ছেলে, তাই জন্য। আর মেয়েটা খুব চঞ্চল, ওই জন্য শ্বশুরমশাই আমার বাবাকে পাঠিয়েছিলেন। তাই জন্যে বাবাকে পাঠিয়েছিলেন। আর ওখানে তো হসপিটালে 3 দিন ছিলাম, খুব ভালো ব্যবস্থা। এবার মেয়ে চান করবে, গরম জল পর্যন্ত দিচ্ছে, চা উল্টে দিল, সাদা চাদর, চা উল্টে দিল, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেল এরকম। আর ও কিছুতেই রাত্রে যাবো না বাপির কাছে, এখানেই থাকবো, হ্যান ত্যান করতো। যাই হোক, বাবা গেল, আমার বাবা গেছিল। তারপর বাবা আনতে গেছিল, বাবার সাথে এলাম যে বাড়িতে। তারপর আর যাইনি। তারপর তো পোস্টিং হলো বারামুলার থেকে 4 দিন রিটায়ার্ড হয়ে। না না, গুলি পড়ছে, দিনরাত গুলি পড়ছে। পাকিস্তান বর্ডার তো বারামুলা, মানে আমরা শ্রীনগর পেরিয়ে আরো 5-6 ঘন্টার রাস্তা বারামুলা।
হ্যাঁ বুঝো না, ওখানে তো আপনার পাকিস্তান বর্ডার না, উগ্রবাদীরা ঢুকছে, উগ্রবাদীকে হ্যাঁ আচ্ছা সেখানে আলটিমেটলি লড়াই হচ্ছে সবসময়। হ্যাঁ যাই, ওখানে 2 বছর ছিলাম। তো সে লড়াইয়ে আমাকেও সামিল হতে হয়েছে। আমি ছিলাম আর্মি মানে ব্রিগেড হেডকোয়ার্টার বলে একটা এরিয়া আছে, ওই ওই ব্রিগেড হেডকোয়ার্টার এরিয়ার মধ্যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে। তো এই হেলিপ্যাড গ্রাউন্ড, তো হেলিপ্যাড গ্রাউন্ডে যখনই কোনো মানে জওয়ান উন্ডেড হচ্ছে, সঙ্গে সঙ্গে হট মানে লাইনে ফোন টোন করে হেলিকপ্টার সঙ্গে সঙ্গে চলে আসছে, ওখানে আবার ওকে সেই পেশেন্টকে লোড করে আবার শ্রীনগর মেইন হসপিটালে ট্রান্সফার করা সমস্ত দিন রাত ওই চলছে আর কি। তো হ্যাঁ সে ডেঞ্জারাস ব্যাপার, রাতে রাত্রে রাইফেল নিয়ে শুতে হতো, লোডেড রাইফেল নিয়ে। ঘুম নেই। আর ওই চৌধুরীদা বলে একজন ছিলেন, এখানে আছেন সারেশ্বর, ওখানে বাড়ি। উনি বলতেন যে বৌমা আপনাদের জন্য, আমাদের সিন্ধুরের জোরে আমরা ফিরে এসেছি, নাহলে বেঁচে আসার কথা নয় এমন। তারপরে আবার ওখান থেকে হাজরা পাড়ায়, হ্যাঁ হাজরা পাড়া, হাজরা পাড়া। হ্যাঁ তুমি ছিলে। হ্যাঁ তারপরে যখন রিটায়ার হয়ে যখন আসছে, তখন তো আমি টেলিগ্রামের পর টেলিগ্রাম করেছি, আসার ডেট পেরিয়ে গেছে, আসেইনি। অত ফোন নেই, টেলিগ্রামও পায়নি। তারপরে কি হলো, আটকে আছে ওখানে, মানে বেরিয়ে আসতে পারছে না। শেষ পর্যন্ত সব জিনিসপত্র ফেলে হেলিকপ্টারে করে এসছে। কয়েকদিন পর, বেশ কয়েকদিন পর, কোনো খবরও নেই, কিছুই না। হ্যাঁ হ্যাঁ পরিবেশ পরিজন সবাই আশেপাশে আছেন, কিন্তু তবুও নিজের ভেতরের যে একটা কষ্ট, আপনার চিন্তা, দুঃখ বা ভয়, আতঙ্ক, চিঠি ভরসা, চিঠি যাবে, পৌঁছাবে, তারপর চিঠি দেবে। একদম একদমই তাই, সেটারই ভরসা। আর একমাত্র উপরওয়ালার পাশে। হ্যাঁ 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 সেই সেই ওই যে মা ওখানে বসে আছেন, ওই দেখছেন, ওইভাবে শুনছেন। হ্যাঁ 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 একটা গান করে দেখ দাদা। একদম একদম, দুজনে মিলে পরের দিন আমি করবো। দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন, তারা সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা, ছিল আশা, উড়ে গেল সকল কথা
কইল না কইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি স্বপ্ন দেখি যেন তারা কারাসে ফিরে আমার ভাঙার খাঁচার চারপাশে সেই যে আমার নানা রঙের দিনগুলি এত বেদন হয় কি ফাঁকি ওরা কি সব ছায়ার পাখি আকাশ পারে কিছুই কি গো বইল না বইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রই